হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অরশাস ডে ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন বাজে বেলা 8:30। সকালে পানি এসেছে, সেই পানি আসার সাথে সাথেই আমি কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিলাম, ছাদ পরিষ্কার করলাম। ছাদটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এখন। কেমন হয়েছে আমার ছাদটা একটু জানিও কমেন্ট করে প্লিজ। তোমাদের কাঁঠাল দেখিয়ে নেই, দেখো গাছে কি পরিমাণ কাঁঠাল। এত উঁচুতে কাঁঠাল হয়েছে যে এই কাঁঠাল আর পাড়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এগুলো সব পেকে পেকে পড়ে যাবে, দেখেছো? এই দেখো, এই গাছের কাঁঠাল অসম্ভব মিষ্টি। আর আম গাছটা দেখো, এবার কোনো আম হয়নি আমাদের গাছে, কোনো না, একটা না, সিঙ্গেল একটা আম হয়নি। অনেক বোল এসেছিল কিন্তু কিছুই হয়নি। এই হচ্ছে ছাদের অবস্থা। যথাসম্ভব চেষ্টা করেছি ছাদটা পরিষ্কার করার। ট্যুর, আমি তো তোমাদেরকে বলেছিলাম একটা হোম ট্যুর দিব, তো তারপরেও একটু টুকরো অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাপড়গুলো নেড়ে দিলাম। সকাল সকাল পানি এলে তখন কাপড়গুলো ধুয়ে দিলে সারাদিন আর কোনো দুশ্চিন্তা থাকে না। কয়েকটা আইভি লতা লাগিয়েছি ওই কর্নারে, চলো একটু দেখে আসি যে পানি দিতে হবে কিনা। এই যে দেখেছো, দেখি একটু পানি দিতে হবে কিনা। পানি দিতে হলে আবার দিতে হবে না, মাটি ভেজা আছে একটু। এটা, হ্যাঁ, এটা ভেজা আছে, এটা ভেজা আছে। মাটি ভেজা থাকলে আর কোনো দুশ্চিন্তা নেই। কালকে আরও কয়েকটা গাছ নিয়ে এসেছি, সেগুলো একটু ছাদে এনে দিয়ে দিতে হবে। তবে সেগুলোর জন্য আবার পট জোগাড় করতে হবে। দেখি কয়েকটা প্লাস্টিকের পট আছে আমার, সেগুলো ঠিক করে তারপর দেব। প্রচণ্ড রোদ, প্রখর রোদ। তোমরা বুঝতেই পারছো আমার চেহারা দেখে যে কী পরিমাণ রোদ। এই দেখো, মাগো, রোদের তাপে থাকা যাচ্ছে না। চলো নিচে যাই, নাস্তার আয়োজন করতে হবে। আজকের নাস্তা হচ্ছে নেহারি আর পরোটা। চলো গিয়ে নাস্তার আয়োজন করি। নেহারির জন্য একটু আদা কাটতে হবে আর একটু পেঁয়াজ কাটতে হবে। আগে সেগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি তোমাদেরকে নেহারিটা একটু দেখাচ্ছি। তোমরা কে কীভাবে নেহারি তৈরি করো আমাকে একটু জানিও প্লিজ। আমি খুব সিম্পলভাবেই বসিয়েছি, গরম মশলা দিয়ে নর্মাল যেভাবে রান্না করা হয়। তো আমারটা কেমন হবে জানি না, শেষ পর্যন্ত টেস্ট করে বুঝতে পারবো। তোমাদেরকে একটু দেখাই, তারপর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কে কীভাবে নেহারি তৈরি করো। চলো, এই হাঁড়িতে বসিয়েছি, এক হাঁড়ি পানিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। মনে হচ্ছে আরও একটু দিতে হবে, কারণ আমার হাঁড়িটা একটু ছোট। তো যা হোক, রান্না হচ্ছে, চলো দেখতে থাকি। সকালের নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। প্রতিদিন 2-3 বার ঘর ঝাড়ু দিতে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমি করি। 2-3 বার ঘর ঝাড়ু দিলে ঘরে হাঁটতে ভালো লাগে। পায়ের নিচে বালু পড়লে আমার খুব অস্বস্তি হয়, আমি এটা নিতে পারি না। তো যাই হোক, যদিও আমার একটু কষ্ট হয়, কিন্তু তারপরে আমি দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর ঘরটা আমি একবারই মুছি, একবার মুছলেই হয়। আর দরজা জানলা যদি না খুলি তাহলে আর অত সমস্যা হয়ও না। কিন্তু গরমের দিন তো দরজা জানলা না খুলে উপায়ও নেই, দরজা জানলা খুলতেই হয়। আর দরজা জানলা খুললেই একটু ধুলা বেশি ঢোকে। দেখতেই পাচ্ছ আমার বাসায় পর্দা ঝুলানোর এখনও কোনো ব্যবস্থা হয়নি। তো এই কাজগুলো আসলে অনেক পরে করব, আমরা আরও ধীরে করব। একটা বাড়ি পুরো কমপ্লিট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যা হোক, ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন একটু ভর্তার জন্য মরিচ ভাজতে এলাম। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আমরা ঝাল লাভার। অনেকেই ঝাল খেতে পারেন না, কিন্তু আমরা আবার তরকারি অথবা ভর্তা যাই করি না কেন একটু ঝাল দিই। আমরা ঝাল খেতে খুব পছন্দ করি। তো
তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। কেমন? সারাদিনের কাজ শেষ করে রাতে একটু বিশ্রাম নেওয়ার জন্য দোলনায় বসলাম। এটা আমার একটা ফেভারিট জায়গা। আমি প্রতিদিন দোলনায় বসে একটু রিল্যাক্স করি, একটু দোল খাই। আমার দোলনাটা একটা দুর্বলতার জায়গা বলতে পারো। আমার বাসায় তিনটা দোলনা আছে। বাড়িতে একটা, ঢাকায় দুটা আছে। না, ভুল বললাম, বাড়িতে দুইটা, ঢাকায় একটা দোলনা আছে আমার। হ্যালো বন্ধুরা, নেক্সট ডে থেকে আবার ব্লগটা শুরু করছি। বিকেলবেলা এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু বাইরে যাব মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাসায় বেড়াতে যাব। ওরা গতকালকে আমাদের বাসায় এসেছিল, তো যাওয়ার সময় খুব রিকোয়েস্ট করে গেছে একটু ওদের বাসায় যাওয়ার জন্য। ওরা আবার আগামীকাল ঢাকায় চলে যাবে। তো আজকে একটু সময় আছে ওদের বাড়িতে যাওয়ার। তো কাজ যেহেতু নেই হাতে কোনো, একটু বসেই আছি, ফ্রি আছি, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তো যাওয়ার আগে আমি তৈরি হয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি। আমি তো টিপ পরতে খুবই পছন্দ করি, তো টিপ পরলাম। টিপটা পরে চুলটা বেঁধে ফেললাম। আর নিচে ধলা খুব চিৎকার চেঁচামেচি করছে, তোমরা শুনতেই পাচ্ছ। ধলা হচ্ছে আমাদের কুকুরটা, ওর নাম আমি ধলা রেখেছি যেহেতু ওর গায়ের রঙটা সাদা, তাই ওকে আমি ধলা বলেই ডাকি। একটু সাজুগুজু করে নিলাম, বাইরে বের হচ্ছি। কেমন লাগছে বলো? চুলটা খুলে দিব? আমার মনে হয় চুলটা খোলা থাকলে ভালো লাগবে। তোমরা কি বলো? চলো, রেডি হয়ে গেছি, বের হই। ভ্যানে করে যাচ্ছি। এখন আর গ্রাম অঞ্চলে পা রিক্সা বা অন্য কোনো রিক্সা নেই। এখানে হয়তো বা তোমাকে ভ্যানে উঠতে হবে, না হলে অটো রিক্সায় উঠতে হবে। অটো রিক্সা মানে অটোতে, যেখানে 8 জন একসঙ্গে বসা যায়। তো দুজনের জন্য হচ্ছে ভ্যান রিক্সা কনভিনিয়েন্ট। আমরা ভ্যানে যাচ্ছি। ভ্যানে চড়তে আমার বেশ ভালোই লাগে। খোলা ভ্যান, খোলা আকাশ, খোলা রাস্তা, সব কিছুই আলো বাতাস পরিপূর্ণ। আমার এই ভ্যানে উঠতে ভালোই লাগে। তো আমি খুব এনজয় করছি এই জার্নিটা। বুঝতেই পারছো আমার মুখভঙ্গি দেখে। কথা বলতে বলতে চলে এলাম ওনাদের বাসায়। বাসাটা খুবই সুন্দর, তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। একটা সুন্দর পুকুরও আছে। আমরা এসেছি আমাদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে। ওর বাড়িটা খুব সুন্দর, গাছপালা দিয়ে ঘেরাও করা। তোমাদেরকে একটু দেখাই। এই যে লম্বা উঁচু গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগর গাছ। আগরবাতি হয় যে গাছ দিয়ে, সেটা। এই হচ্ছে বাড়ির সামনের অংশটা, আর দূরে হচ্ছে পুকুর ঘাট। ওখানে আমি গিয়ে বসবো, তোমাদের সঙ্গে গল্প করব ওখানে বসে। আর এখানে হচ্ছে আমবাগান, দেখো। দুঃখের বিষয় হচ্ছে প্রচুর আম গাছ, কিন্তু একটা আমও ধরেনি। আজকে সকালে কাঁঠালের ভারে একটা ডাল ভেঙে গেছে। কি পরিমাণ কাঁঠাল পড়ে গেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ইটের ওয়াল, ওটা হচ্ছে পারিবারিক কবরস্থান। লাল ঝুমকো জবা। দেখো কি সুন্দর ফুটে আছে, দেখো। ইস, এনাদের রূপের বাহারে একেবারে অস্থির হয়ে যাচ্ছি, দেখেছো? উফ, কি সুন্দর। এই দেখো কামিনী, কামিনীর ফুলটা দেখাই। ছোট্ট একটা ফুল এখানে, এই যে ছোট্ট করে ফুটে আছে। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই একটু ব্লগ না করলে পারলাম না।
ওয়াও, ফুল গাছটার সাথে নিজেকে একটু ভিডিও করে নিলাম, লোভটা সামলাতে পারলাম না। দেখো একেবারে ঝাঁকড়া, কি চমৎকার না? কাঁঠালের ভারে ডাল ভেঙে গেছে, দেখো এতগুলো কাঁঠাল পড়ে গেছে একসঙ্গে, একটা ডালেই ছিল। পুকুরটা খুবই সুন্দর, আমার একটু লোভ হলো এখানে বসে একটু শুটিং করার, মানে ওই সিনেমাটিক কায়দায় এই নায়িকা যেমন পুকুর ঘাটে যায়, তারপর পাড়ে একটু বসে বসে আবার একটু আকাশের দিকে তাকাবে, মিচকি মিচকি হাসবে, সেরকম আর কি একটু শখ হলো। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু শ্যুট করে দাও আমাকে, তো সে প্রথমে রাজি হয়নি, গাঁই গুঁই শুরু করেছিল, পরে সে যাই হোক করে দিল। তো আমার এই নায়িকা নায়িকা ভাবটা তোমাদের কেমন লাগছে, এরকম আরও করা যাবে কি না, তোমাদের মতামতটা একটু জানিও, তাহলে আমি করতে পারবো, আর তোমাদের মতামতের উপরেই কাজ করব, কেমন? কিছুক্ষণ বসে থেকে আবার উঠে এলাম, সেই দৃশ্যটা একটু ধারণ করে দিল, যদিও তার মনপুত হয়নি অথবা আমার মনোপুত হয়নি, তারপরে যা হোক কিছু একটা হলো, তো একটা শুটিং ফুটিং কিছু হলো, ওইটাই মন ভরে গেল। ফেরার আগে ওর বাড়ি থেকে এই গাছগুলো সংগ্রহ করলাম, জবা গাছেরও ডাল নিয়েছি, তো এই গাছটা আমার দরকার ছিল। তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখাই, দেখো কি চমৎকার একটা চাঁদ উঠেছে আজ আকাশে। আমি এই মুহূর্তে ছাদে বসে আছি আর চাঁদটাকে দেখছি, কি অপূর্ব সুন্দর, তাই না? রবীন্দ্রনাথের ওই গানের লাইনটা মনে পড়ছে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অদ্ভুত সুন্দর, ক্যামেরাতে অত ভালো দেখাচ্ছে না, বাট অদ্ভুত সুন্দর লাগছে আজকে চাঁদটাকে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। বন্ধুরা, 2 দিনে একটা ব্লগ করলাম এবং সেটা আপলোড হবে আগামীকাল। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে। বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ জানাবে আমার পেজ ঘুরে আসার জন্য। ব্লগটা কেমন লাগলো মতামত জানিও, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকে চাঁদ দেখতে দেখতেই এই ব্লগটা শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকো, অরসাস ডে ব্লগের সাথেই থাকো। শুভরাত্রি, টাটা।